তো বন্ধুরা আজকে দেখামু অরিজিনাল ডাটাই মোটর কোনটা, এটার ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। যারা ডাটাই মোটর অরিজিনাল চেনেন না, তো এই ভিডিওটা দেখলে আপনারা শেয়ার করে রাখবেন, দোকানদারের দেখাবেন যে ভাই এই ভিডিওটা যে মোটর দেখাইছে এই মোটরটা আপনি আমাদের দেবেন, ঠিক আছে। তো আমি ওইরকম একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছেন, যারা চেনে না অরিজিনাল মোটর, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ডাটাই আমি প্যাকেট খুলে আপনাদের দেখাবো, আর অরিজিনাল মোটরের সাথে কি কি থাকে এটাও দেখাবো। যে মাসুম ভাই আসলে অরিজিনাল মোটর কোনটা, ডুপ্লিকেট মোটর কোনটা, আপনি আমাদের একটু দেখাইবেন। এটা কিন্তু 1500 ওয়াটের অরিজিনাল ডাটাই মোটর আসছে। তো এইরকম একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে। তো দেখবেন আর একটু শেয়ার লাইক করবেন, যেন অন্যরা দেখে কিনতে পারে। আসলে যাই আপনারা বলেন যে ভাই আমার ওই 1 নম্বর ডাটাই মোটর দেন, বলে যে এটাই 1 নম্বর, আসলে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর এটা কিন্তু আপনারা চেনেন না। তো আমি এই ভিডিওতে আপনাদের চিনামু যে আসলে কিরকম থাকলে আপনারা 1 নম্বর। তো এই ভিডিওতে দেখলে আসলে দেখি কোনো কিছু বোঝা যাবে না, এখানে চালায়া দেখতে হবে। তো চালানোর মধ্যে কিন্তু রহস্য আছে, আমি দেখাইতেছি আপনাদের, আপনারা দেখবেন আর একটু লাইক শেয়ার করবেন। দেখেন আমি আপনাদের দেখাইতেছি, এটা কিন্তু জিআর গোল্ডের একটা মোটর, দেখেন এখানে কিন্তু জিআর গোল্ড বডিতে লেখা আছে। তো এরকম লেখা দেখি আপনারা কিনবেন, এটা কিন্তু খোদাই করে লেখা আছে। আর এখানে কিন্তু ওয়াট লেখা আছে 1500 ওয়াট, ঠিক আছে, ওইখানেও লেখা আছে, ঠিক আছে। এটা আপনার পারফেক্ট না, পারফেক্ট হলো এই শরীরে যে লেখাটা থাকবে, এটা নকল কেউ করতে পারবে না, ঠিক আছে, এটা লেখা। তো আমি দেখাবো যে আসলে কিভাবে চালাইলে আপনাদের এটা বুঝতে পারবেন যে এটা 1500 ওয়াট অরিজিনাল, ঠিক আছে। 1500 ওয়াট কিন্তু এখন কপি অ্যাভেলেবেল। তো আমি এটা অরিজিনাল পাইছি, আমি আনাইছি অরিজিনালটা, ঠিক আছে। আমার কাছে এর আগেও দিছিল অনেকগুলো, কিন্তু ওগুলো সব কপি, কিন্তু এটা অরিজিনাল আমি জিআরএর থেকে কিনছি। তো আমি আপনাদের দেখাইতেছি যে আপনারা এলাকা থেকে কিনবেন, কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রাখলে আপনার এলাকা থেকে এটা দেখায় কিনতে পারবেন। আর যদি বলেন যে না ভাই আমি এমনি স্ক্রিনশট মেরে রাখুন, তাও রাখতে পারবেন, কিন্তু শেয়ার করে রাখলে কি ভিডিওটা ওনারা দেখাইতে পারবেন যে আসলে এইভাবে হলো আমি এরকম সেম কোয়ালিটির মোটর আমি দিলে নিমু, নাইলে নিমু না। তো দেখেন আমি ভালো করে দেখাইতেছি আপনাদের, কানেকশন দিয়ে এখন সুন্দর মতন দেখাবো। তো এটা কিন্তু অরিজিনাল হলো ডাটাই মোটর আপনার 1500 ওয়াট, ঠিক আছে। 1500 ওয়াট অরিজিনালটা এরকমই হবে, আপনাদের দেখাইতেছি। কিন্তু কন্ট্রোলারের লগে কিন্তু জিআর লেখা রয়েছে, কন্ট্রোলারটা একটু দেখাও দর্শকদের, কন্ট্রোলারটা একটু সুন্দর মতন দেখাই দাও। এটা কিন্তু কন্ট্রোলারেও জিআর বডিতে লেখা থাকে, সব কোম্পানি কিন্তু এরকম লিখে দিবে না আপনার, ঠিক আছে। মানে ডাটাই অরিজিনাল লেখা থাকে, কিন্তু এটা অরিজিনাল হয় না। আসলে এই জিনিসটা ফলো করলে আপনারা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এটা বুঝবেন। দেখেন আমি আপনাদের দেখাইতেছি, 3টা কানেকশন লাগাইলে আর কোনো কানেকশন দেওয়া লাগবে না, এরকম একটা মানে লাইন এই জায়গায় আমি দেখাইতেছি আপনাদের। অনেক ভাই আমার প্রশ্ন করেন মাসুম ভাই আমি তো অরিজিনালটা কিনতাছি কিন্তু অরিজিনাল পাইতাছি না, কিংবা আমার গাড়ি লোড কম টানতেছে, অথবা ঢাল উঠতেছে না, কিংবা গরম হয়। তো এরকম বলেন, অনেকে প্রশ্ন করতেছেন যে আপনি তো চেনেন, আপনি একটা ভিডিও দেন অরিজিনাল। আসলে দেখেন আমি কিন্তু অরিজিনাল, আমার সাথেও ডুপ্লিকেট করে, আর আপনাদের সাথে কি, আমি চাই অরিজিনাল, আমার দেয় কপি, বুঝছেন, এই হলো অবস্থা। তো আমি দেখাইতেছি আসলে এটা পিকআপের কানেকশন আমি দিয়ে নিতেছি। তবে আপনাদের এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, ওইটা আমি আপনাদের লাস্টে বলুম, ঠিক আছে। এখন বললে গুরুত্ব থাকবে না ওই জিনিসটার। তো এই জিনিসটা দেখবেন আর একটু শেয়ার করে রাখবেন, জন্য এটা দেখে আপনারা কিনতে পারেন। যারা ডাটাই গাড়ি চালান তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। এক সেট মোটরের দাম আপনাদের কাছ থেকে 19,500 20,000 টাকা নিবে। তো আসলে আপনাদের বুঝতে হবে যে এই জায়গার মধ্যে মাইর প্যাচটা কোন জায়গায়, আমি আপনাদের সুন্দর মতন দেখাইতেছি। তো আসলে এটা কিন্তু আইসির 5 তার, ঠিক আছে, আইসির 5 তার। তো দেখেন এই 5 তারের কানেকশন আমি দিব না, যদি না দিয়ে চলে এটা, আপনারাও তাই দেখবেন, না দিয়ে যদি এটা মোটর চলে তাহলে এটা অরিজিনাল। আমি এটা চালাই দেখাবো অরিজিনাল কোন জায়গায়। দেখেন কানেকশন দিলাম না, এখন কিন্তু এই যে আমি লাইনটা দিতেছি, যাদের খুলে দেখবেন, যাদের আছে গাড়িতে তারা খুলে দেখবেন, যদি চলে ওটা অরিজিনাল, আর যাদের চলতেছে না ওটা ডুপ্লিকেট। আমি এই যে লাইন দিয়ে দিছি, আপনার অটোমেটিক লাইন এখানে পেয়ে গেছে। তো এখানে কিন্তু লাইন খোলা, মানে আইসির তারটা কিন্তু খোলা, আমি দেখাইতেছি সুন্দর মতন, একটু দেখাও। আইসির তার কিন্তু খোলা, আইসির তার খোলা, খালি শুধু লাইনের তার দেওয়া। তো এখানে আমি চালাই দেখাবো, আসলে দেখেন আপনাদের, এই যে মোটর কিন্তু চলছে। আসলে এখানে কথা বলি, আসলে যাদের এই ডুপ্লিকেট মোটর কন্ট্রোলার যারা বেছে, এই চালায়া দিতে চাইবো না কোনোদিনও, যে চালায় আমরা দিতে পারবো না। আসলে এই লাইনটা যতক্ষণ না লাগাইবো ততক্ষণ চলবে না। এটা অরিজিনাল দিকে এটা চলছে। এটার মধ্যে মাইর প্যাচটা হলো এই জায়গায় আপনারা চিনি কিনতে পারেন না, এখন থেকে বলবেন, এজন্য বলছি যে ভিডিও শেয়ার করে রাখবেন। এখন থেকে বলবেন যে আমাদের চালায়া দেখাইতে হবে, এই লাইন কিন্তু লাগান যাবো না। এই লাইন লাগানো না অবস্থায় যদি কেউ চালাই দিতে পারে এরকম, ঠিক আছে, এরকম চালাই যদি দিতে পারে তাহলে কি আপনার এটা হলো অরিজিনাল। আর এই লাইন হলো আপনার খোলা অবস্থায়, আপনার যখন আইসি কাটবে তখন কিন্তু লাইন খুলে আপনি গাড়ি চালায় চলে আসতে পারবেন। আর যখন ওই 2 নম্বরটায় আপনার আইসি কাটবে তখন ওই জায়গায় বসে থাকা লাগবে, নাহলে কোনোটাতে ঢাকায় নিয়ে আসা লাগবে।
এই 1 নম্বর মোটরের এটার গুণ হলো কি, আপনার গাড়ি যদি মনে করেন এনতেন 50 কিলোমিটার দূরে যদি আপনার আইসি নষ্ট হয়, আপনি মেকারের বগলে আসতে পারবেন, আইসি লাইন খুলে দেবেন, গাড়ি চলে আসবে, অথবা খ্যাট করবে, গাড়ি কিন্তু চলবে। কিন্তু এটা আইসি লাইন খুলে দিলে চলে আসবে, কিন্তু ওই মোটরটা কিন্তু আপনার চলবে না, ওই জায়গায় বসে থাকা লাগবে। এই হলো আপনার ফ্যাসিলিটি হলো 1 নম্বরটার ভিতরে। আর এটা গরম হবে না, ঢালডোল উঠবে ভালো, রানিং ভালো থাকবে। তো আমি আবারও চালাই দেখাইতেছি, দেখেন আইসি লাইন ছাড়া চলে এরকম ধরনের মানে মোটর আপনার কন্ট্রোলার কিনবেন, কিনলে আপনাদের কি ভালো চলবে অথবা ভালোই করবে। তো আশা করি বুঝতে পারছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন।